প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সেট ও ফাংশনের অনুশীলন 2.1 থেকে 1-এর কোন অঙ্কটা সমাধান করাবো। এটা খুবই সহজ এবং ছোট একটা অঙ্ক। জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখবা, আশা করি খুব সহজেই অঙ্কটি সমাধান করতে পারবা। দেখো, 1 নম্বরে বলছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ এগুলোকে আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এখানে 4টা অঙ্ক আছে, ক, খ এবং গ। তো আমরা এখন ক নাম্বারটা সমাধান করাবো। এটা কিন্তু গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এই অঙ্কটাকে। তো দেখো, ক নাম্বার x বিলংস টু n, অর্থাৎ n তে কি? n তে হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, x স্কোয়ার মানে হচ্ছে বর্গ, আর হচ্ছে 9 এবং x কিউব হচ্ছে ঘন 130। অর্থাৎ এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন, অর্থাৎ এক্স স্কোয়ার, এক্স এর মানটা বর্গ করে 9 থেকে কি থাকবে? বড় থাকবে। এবং এক্স এর মানটা ঘন করে 130 থেকে কি থাকবে? ছোট থাকবে। অর্থাৎ 130 থেকে ছোট থাকবে, ওটা হচ্ছে লেস দেন। তো আমরা এখানে লিখতে পারি, দেখো ক নাম্বারটা। তো ক নাম্বারটা আমরা প্রথমে লিখব, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ, ক নাম্বার সমাধান যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ, স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড়, কারণ 9 থেকে বড় হতে হবে x এর মানটা। তাহলে আমরা লিখব 9 অপেক্ষা বড়, 9 অপেক্ষা বড় এবং ঘন কত? 130 অপেক্ষা ছোট। ঘন 130 অপেক্ষা ছোট তাদের সেট। তো এটা, এই শর্তটা তুমি অবশ্যই বুঝতে পারছো। অর্থাৎ এক্স স্কোয়ারের মানটা 9 থেকে বড় থাকবে এবং এক্স কিউবের মানটা হচ্ছে 130 থেকে ছোট থাকবে। তাহলে n তে হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যা। n তে কি সংখ্যা? তাহলে n সমান সমান আমরা জানি 1 2 3 4, তারপর হচ্ছে 5, তারপরে 6, এভাবে যেতে থাকবে। তো দেখো, এখন আমরা যদি চিন্তা করি x এর মান, তাহলে সুতরাং আমরা নির্ণয় করব। সুতরাং দেখো, x সমান সমান 1 হলে তো x সমান সমান যদি 1 হয়, তাহলে x এর আমরা বর্গ করব, অর্থাৎ 1 এর বর্গ। তো 1 এর বর্গ কিন্তু 1ই হয়। তাহলে 1 যেহেতু হয়, তাহলে 1 কি? 9 অপেক্ষা কি? 9 অপেক্ষা থাকবে, বড় থাকবে। তাহলে কিন্তু এটা কিন্তু 9টাই কিন্তু আমাদের বড়। তাহলে আমরা এভাবে দিব, অর্থাৎ 9টা কিন্তু বড়। আচ্ছা, 1 এর যদি আমরা ঘন করি এবং একসাথে করি, এবং যদি x কিউব, তো x কিউব হয়, x এর মান যদি আমরা 1 চিন্তা করি, তাহলে 1 এর ঘন কিন্তু একই। তাহলে কিন্তু 130 কিন্তু আমাদের বড়। তো এইভাবে আমরা চিহ্নটা দিতে পারি। তো এখন এই লাইনটা থেকেই আমরা দেখব। তো আশা করি এটা খুব সহজেই তোমরা বুঝতে পারতেছো। তো দেখো, এখন x এর মান যদি 2 হয়, হয় 2 হলে, তাহলে x এর মান কত? 2 রে যদি আমরা বর্গ করি, তাহলে হচ্ছে আমাদের 4, তাও সেই ক্ষেত্রেও কিন্তু 9 বড়। তাহলে এবং x কিউব, তো x কিউবের মান কত হবে? অর্থাৎ 2 হলে 2 কিউবে কত জানি আমরা? 8। তারপরেও কিন্তু 130টা আমাদের বড়, অর্থাৎ লেস দেন। তো যেই ক্ষেত্রে আমরা এভাবে করতে থাকবো, তো তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো। পরে দেখো, তাহলে x সমান সমান যদি 3 হয়, তাহলে x এর 3, 3 3 9, তাহলে এটা সমান। তাহলে এখানে আমরা এই চিহ্নটা ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে আমাদের 9। তো আমরা এই চিহ্নটা যদি ব্যবহার করি এবং x সমান সমান যদি আমাদের 3 হয়, তাহলে x স্কোয়ার, তো 9, অর্থাৎ এটা আমরা
সর্বসম্য অর্থাৎ সমান চিহ্ন দিতে পারো, আবার এই চিহ্নটাও দিতে পারো। তো হচ্ছে এটা আমাদের সর্বসম্য চিহ্ন এবং এক্স কিউব। তো এক্স এর কিউব 3, আমরা 3 কিউবে জানি কত 27, তাহলে কিন্তু 130টাই আমাদের বড়। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তো এখন দেখো x সমান যদি যদি 4 হয় তাহলে 4 এর বর্গ কত আমরা জানি 16। আর এই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কিন্তু বড় হয়ে গেছে, অর্থাৎ x এর বর্গ মান হচ্ছে 16 এবং x কিউব, তাহলে 4 কিউবে কত, 4 কিউবে আমরা জানি 64, তারপরেও কিন্তু 130টা বড়, এভাবে আমরা লিখতে পারি। তো এখন দেখো আমরা x যদি 5 হলে x সমান যদি 5 হয় তাহলে 5 স্কয়ারে কত, 5 স্কয়ারে হচ্ছে 25, আর হচ্ছে কত 9টা আমাদের ছোট, এই চিহ্নটা পরিবর্তন হয়েছে, এটা গ্রেটার দেন হয়ে গেছে। এবং এখন x কিউব সমান কত, x কিউব অর্থাৎ আমরা যদি 5 এর কিউব করি তাহলে 5 কিউব করলে 125 কিন্তু আমাদের হয়, কত হয় 125। তাহলে 125 এখানে কিন্তু আমাদের 130টাই বড়, কিন্তু আমাদের x এর মানটা কিন্তু 130ই থাকবে, 30 থেকে ছোট থাকবে, এটা কিন্তু আমাদের শর্ত। তো এখন দেখো আমরা x সমান 6 হলে, x সমান যদি 6 হয় তাহলে দেখো 6 এর বর্গ করলে হচ্ছে 6 এর বর্গ 6 6 36 গ্রেটার দেন 9, এবং তাহলে x কিউব সমান কত, x কিউব অর্থাৎ 6 যদি আমরা 3 বার গুণ করি, 6 যদি আমরা 3 বার গুণ করি তাহলে হচ্ছে 216 হয়, কত 216, তাহলে কিন্তু 130 থেকে কিন্তু ছোট। তো এখন দেখতে পারছো আমাদের শর্তটা ছিল কি, শর্তটা হচ্ছে 9 এর থাইকা বড় থাকবে এবং 130 থেকে ছোট থাকবে। তো 130 থেকে কিন্তু এটা কিন্তু ছোট না, তাহলে কিন্তু আমাদের 4 এবং 5 এই দুইটা কিন্তু আমরা নিব, ঠিক আছে। তো x এর মানটা কত হবে, 4 এবং 5 কিন্তু হবে। তো সুতরাং প্রদত্ত শর্ত আমরা লিখতে পারি, সুতরাং প্রদত্ত শর্ত হতে গ্রহণযোগ্যকে 4 এবং 5। তাহলে আমরা সুতরাং নির্ণয় সেট লিখতে পারি। সুতরাং নির্ণয় সেট আমরা সমান দিয়ে লিখতে পারি 4 এবং 5। তো এটাই হচ্ছে আমাদের গঠন তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেছে। তো এটা আমরা আনসার দিতে পারি। তো এটা আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছিল। তো 1 নাম্বারটা এই ছিল আমাদের সহজ সমাধান। তো আশা করি বুঝতে পারছো। তো পরবর্তীতে আবার নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।